ডিজিএফআই ডাইরেক্টলি আন্ডার প্রাইম মিনিস্টার অফিস, সেখানে আর্মির আন্ডারে অবশ্যই নয়। এখন পর্যন্ত এখনো যে ডিজিএফআই যে আছে, হি ইজ নট আন্ডার আর্মি হেডকোয়ার্টার্স, হি ইজ আন্ডার প্রাইম মিনিস্টার অফিস এন্ড কারেন্টলি আন্ডার চিফ অ্যাডভাইজার্স অফিস। দে আর ফাংশনিং আন্ডার দ্য জুরিসডিকশন। তাদের যে আইন, তাদের যে প্রেক্ষাপট, তাদের ওইটার তার রিপোর্টিং সিস্টেম ওইরকম। আমাদের অফিসার হয়তো র্যাবে ছিল, হয়তো ডিজিএফআই তে ছিল, ইত্যাদি জায়গা থেকে, নট ইনসাইড আর্মি, আর্মি থেকে কিন্তু না। তিন বাহিনী ঠিক মতো কাজ করছে কিনা এটা কে দেখভাল করবে? ডিফেন্স মিনিস্টার। আমাদের জন্য প্রাইম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার মোস্ট অফ দ্য টাইম সিঙ্গেল। তাহলে উনি কেমনে করে জানবেন? ফর হিজ অর হার ইজ দ্য ডিজিএফআই। তার মানে আপনি বুঝতেছেন যে আমাকে সুপারভাইজ করবে যে ওয়েদার আই এম ডুইং দ্য কারেক্ট জব অর নট। এই ইন্টেলিজেন্স নিয়ে আপনাদের অনেক কথা শোনেন না? ইন্টেলিজেন্স কাজ করে নর্মাল যে আউটফিট তার একটা উপরে। ফরেন আমি একটু উদাহরণ দিলে হবে। আমাদের প্রত্যেকটা ডিভিশন, মানে একটা বড় বড় ক্যান্টনমেন্ট, যেমন যশোর ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্ট, এগুলো বড় বড় ক্যান্টনমেন্ট, এক একটা করে ডিভিশন থাকে, ডিভিশনে একটা করে জিওসি থাকেন। উনার একটা ইন্টেলিজেন্স আউটফিট আছে, ওটাকে আমরা বলি ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট। ওখানে ওইখানকার যত ব্রিগেডিয়ার, ব্রিগেড কমান্ডার, ইউনিটের কমান্ডিং অফিসার ইত্যাদি ইত্যাদি, তাদের যত কর্মকাণ্ড যা আছে তার একটা ফিডব্যাক, ইন্টেলিজেন্স রিপোর্ট সরাসরি জিওসি পান। ঠিক ওই ডিভিশনে, ওই কুমিল্লা ক্যান্টনমেন্টে, ওই যশোর ক্যান্টনমেন্টে আরেকটা আউটফিটে কাজ করে, যেটার নাম হচ্ছে আর্মি সিকিউরিটি ইউনিট। এটা হলো সরাসরি সেনা প্রধানের আন্ডারে। ওই জিওসি কি করেন, বা তারও তো একটা চেক দরকার। সেনাপ্রধান বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছেন, ওটা ঠিকমতো প্রতিপালন হচ্ছে কিনা, ওটারও তো একটা ফিডব্যাক দরকার। ওই ইন্টেলিজেন্সের কাজ করে কিন্তু আর্মি সিকিউরিটি, মানে স্তরটা বুঝতে পেরেছেন? এখন এই তিন বাহিনী কাজ করে, তিন বাহিনী ঠিকমতো কাজ করছে কিনা এটা কে দেখভাল করবে? ডিফেন্স মিনিস্টার। আমাদের জন্য প্রাইম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার মোস্ট অফ দ্য টাইম সিঙ্গেল। তাহলে উনি কেমনে করে জানবেন? ফর হিজ অর হার ইজ দ্য ডিজিএফআই। তার মানে আপনি বুঝতেছেন যে আমাকে সুপারভাইজ করবে যে ওয়েদার আই এম ডুইং দ্য কারেক্ট জব অর নট, সে তো আমার আন্ডারে না। পরিষ্কার ইন্টেলিজেন্স এইভাবে সাজানো থাকে। এই যে এত সচিবালয় থেকে শুরু করে অমুক তমুক, এদেরও কেউ না কেউ কোনো একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন কাজ করে। সচিবদেরও তো কাজ পর্যালোচনা করা হয়, রিপোর্ট হয় ইত্যাদি না? সে পারফর্ম করছে, সেইটা করছে, ওইটা করছে। হু ডাস? নাম বলে দেবো? নিশ্চয়ই কোনো একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন করছে, বাট সে অবশ্যই সচিবের অন্তর্গত নয়, সে সচিবালয়ের আন্ডারে না। তাহলে তো সম্ভব না এটা। আমরা এখন পর্যন্ত আইসিটির দুইটা পার্টের সাথে সবসময় পাশাপাশি রেখে কাজ করি। একটা হচ্ছে কমিশন, আর হচ্ছে প্রসিকিউশনের। ওনারা আমাদেরকে যাদেরকে ডাকতেন তাদেরকে আমরা পাঠাতাম। ওনারা আমাদের সাথে মিটিং করতে চাইলে মিটিং করেছি। তাদের কিছু জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানাতেন, সেই প্রশ্ন উত্তর আমাদের যতটুকু সম্ভব আমরা দিয়েছি। কিন্তু এটা ঠিক কে কার অভিযোগে কে কতটুকু দায়ী, কে কতটুকু অপরাধ করেছে, এই বিষয়গুলো ওনারা জানেন, আমরা এখন পর্যন্ত জানি না। আমাদের কাছে এখন পর্যন্ত চার্জশিটের কপিটা পর্যন্ত আমরা মানে কি, এটা তো ইন্ডিভিজুয়াল পাবেন, মানে আপনাদেরকে। আর এটা নিশ্চয়ই আমি আমার একটা গোল টেবিলে বক্তব্যতে বলেছিলাম, এটা আপনারা অনেকে হয়তো জানেন। ইভেন এটা যেটা গুম কমিশনের যে সেকেন্ড রিপোর্ট, যেটা ইন্টারিম রিপোর্ট, ওখানেও তারা বলেছে অ্যাজ অ্যান অর্গানাইজেশন বাংলাদেশ আর্মি ওয়াজ নট অ্যাট অল ইনভলভ উইথ ডিসঅ্যাপিয়ারেন্স, ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স। এটা কতিপয় আমাদের অফিসার হয়তো র্যাবে ছিল, হয়তো ডিজিএফআই তে ছিল, ইত্যাদি জায়গা থেকে, নট ইনসাইড আর্মি, আর্মি থেকে কিন্তু না। আপনারা এটাও একটু ক্লিয়ার করে নিন যে এই আমাদের অফিসার যাদের সংক্রান্ত এই যে 15, 16, 17 জন যাদের কথা বললাম, এই সবগুলো যে ঘটনা যেগুলো বলা হচ্ছে সেগুলো ছিল তারা আইদার র্যাবে ছিল অথবা ডিজিএফআইতে ছিল ইত্যাদি। র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, র্যাব আর্মি হেডকোয়ার্টার আন্ডারে নয়। এবং র্যাব কিভাবে ফাংশন করে তার আর্মি হেডকোয়ার্টারের কাছে রিপোর্টিং বা অন্য কোনো কিছুতেই সাথে সম্পৃক্ত নয়। ডিজিএফআই ডাইরেক্টলি আন্ডার প্রাইম মিনিস্টার অফিস, সেখানে আর্মির আন্ডারে অবশ্যই নয়। এখন পর্যন্ত এখনো যে ডিজিএফআই যে আছে, he is not under army headquarters, he is under prime minister office and currently under chief advisor's office. They are functioning under the jurisdiction, তাদের যে আইন, তাদের যে প্রেক্ষাপট, তাদের ওইটা তার রিপোর্টিং সিস্টেম ওইরকম। সেই ক্ষেত্রে তারা ওইখানে করেছেন, যেহেতু ওনারা আমাদেরই সদস্য, আমাদেরই ইউনিফর্মধারী, ব্রিগেডিয়ার, ফুল কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, মেজর, নাম তো আমারই, আমার মতোই তো। সুতরাং এখন তারা আমাদের হেফাজতে আসছেন। এখন এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কে কতটুকু জড়িত ছিল সেই বিষয়টা আমাদের কাছে এখন নাই। চার্জশিট আসবে, ডিটেলস আসবে, দে উইল ফাইন্ড আউট।